যেই না বলেছে বাবা তুমি কি আমায় চিনতে পারছো না। ও গো বাবা গো, তুমি কি আমাকে চিনতে পারছো না বাবা গো। এই বিধবার থান সাদা থান শাড়ি পরা মেয়েটার অন্য কেউ ছিল না। 1 বছর আগে যে বামদেব মেয়েটার সুন্দরভাবে পাত্রস্থ করেছিল, বিবাহ দিয়েছিল, সেই মেয়েটির স্বামী বিয়োগ হয়ে গেছে। বিধবার স্থান পড়ে বাবার কাছে এসে হাজির হয়ে বলে, বাবা তুমি কি আমায় চিনতে পারছো না? মাগো যেই না বাবা বলে ডেকেছে, বামদেব বলে, মারে কি করে এমন হলো? ওই বিধবা থান পরা সাদা থান পরা শাড়ি মেয়েটা যে থান পড়েছিল, সেই মেয়েটা বলে উঠলো, বাবা আমি জানি। বাবা গো, তুমি শিখিয়েছো সারাটা জীবন মানুষের উপকার করার জন্য। তুমি শিখিয়েছো সারাটা জীবন যেন আমি ভগবানের চরণ প্রার্থনা করি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বেলায় এমন হলো? ও গো বাবা গো, জানো বাবা, ও গো আমি কোনো কারো ক্ষতি করি না। হে ভগবান, কেন আমার ভাগ্যে ও গো এমন করিল? খুব মন দেবেন না। মেয়েটা বললো, বাবা জানো আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে আমার জন্য নাকি আমার স্বামী মারা গেছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে আমার জন্য আমার স্বামী মারা গেছে। তার এই শ্বশুর বাড়ির লোকেরা আমাকে মারতে ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বলে, বেরিয়ে যাও। বলো রে হরে কৃষ্ণ, রাধে রাধে। একটু অনুভব করে দেখবেন, আমি কাউকে দুঃখ দিতে চাইবো না। যদি অজান্তে কাউকে দুঃখ দিয়ে ফেলি আমাকে ক্ষমা করবেন। আজকে এই মুক্তা যে মেয়েটা স্বামীকে হারিয়েছে সদ্য, তার মনের অবস্থাটা একবার কি ভাবুন। দুঃখ দিতে চাইবো না মা। যে মায়েরা আমার স্বামীকে হারিয়েছ, শুধু সেই মায়েরাই বুঝতে পারবেন এই জীবনে স্বামী হারানোর যন্ত্রণা কতটা। যে মায়েরা আমার স্বামীকে হারিয়েছ, শুধু সেই মায়েরাই বুঝতে পারবেন এই জীবনে স্বামী হারানোর যন্ত্রণা কতটা, স্বামী হারানোর ব্যথা কতটা। কারণ মাগো আমার কথা নয়, পদকর্তা এক জায়গায় বললেন, এক জায়গায় লিখলেন, আকাশে চন্দনায় করিবে তারা, যে রমণী স্বামীহীনা ও গজিয়ন্তে সে মরা।
পারে না। আকাশে চাঁদ যদি না থাকে, তারারা যেমন আলো দিতে পারে না, তেমনি যে মায়েরা আমার স্বামীকে হারিয়েছ, সে মায়েরা বেঁচে থেকেও মরা। আর একটা ছোট কথা বলা হলো, শত পুত্রের জননী যদি স্বামীহীনা হয়, সেই রমণী ভাগ্যহীনা। ওগো সর্বশাস্ত্রে ওগো সে কৃষ্ণ মা, কোনো মায়ের যদি 100টা পুত্র থেকে থাকে, কোনো মায়ের যদি 100টা পুত্র থেকে থাকে, তথাপি সে মা যদি স্বামীকে হারায়, সে মা যদি স্বামীহীনা হয়, শাস্ত্রকার তাকে বললেন সে মা হলো ভাগ্যহীনা। আজকে মেয়েটি ব্রাহ্মণের বামদেবের মেয়ে স্বামীকে হারিয়েছে।
দেখো ওরে মূঢ়মন, এখনো সময় আছে, এখনো সময় আছে। মহাজন বললেও গো, যদি জগৎ স্বামীর কৃপা পেতে চাও তাহলে ইহ জগতে যাকে স্বামী হিসাবে পেয়েছো তার একটু সেবা করো ভালো করে। তা না হলে একদিন এমন সময় আসবে সেদিন কেঁদেও ফুল পাবে না। বামদেবের মেয়ে স্বামীকে হারিয়েছে, স্বামীকে হারিয়ে বাবার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, বাবা কোথা যাব? যার কাছে যাই সেই দূর দূর করে তাড়িয়ে দেয়, কোথাও জায়গা না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি বলো কি করবো? হরে কৃষ্ণ মা, দেখবেন যারা গোবিন্দ চরণের মতি যাদের আছে, যারা ভগবানকে ভালোবাসে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা বৈষ্ণব, যাদের মন সর্বদাই কৃষ্ণ পদে, তাদের জীবনে দুঃখ এলেও, ব্যথা এলেও, যন্ত্রণা এলেও তারা সে ধৈর্য রাখে। বামদেব মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি আমার জীবনে যা ঘটিয়েছ, এই কাজ, এ কর্ম যেন অন্য কোনো নরনারীর জীবনে না ঘটে। তুমি আমার মায়ের সঙ্গে যা করেছ এটা যেন অন্য কোনো মেয়ের জীবনে না আসে। ওগো এটা যেন মনে না আসে। ওরে শোন শোন শোন, কাঁদতে হবে না। চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, কাঁদছিস কেন? তুই কি নিয়ে এসেছিলিস যখন এখানে এসেছিলিস? কি নিয়ে এসেছিলিস? মায়েরা কি নিয়ে এসেছিলে গো? কিছু নিয়ে আসুনি, তাহলে তোর অত দুঃখ কিসের, তোর অত যন্ত্রণা কিসের? তুই যখন কিছু নিয়ে আসিসনি তাহলে কিছু নিয়েও যেতে পারবি না। আমরা প্রত্যেকটা মানুষ এ জগতে এসেছি, ভগবান আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র এই পৃথিবীর নাট্য রঙ্গমঞ্চে মঞ্চস্থ করার জন্য, অভিনয় করার জন্য। কাউকে বাবা, কাউকে মা, কাউকে ভাই, কাউকে দিদি, কাউকে বোন, এসব একটা একটা চরিত্রে অভিনয় করতে আমাদের পাঠিয়েছে। যার যেদিন চরিত্রের অভিনয় শেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে আমাদের বিদায় নিতে হবে। ওগো এই পৃথিবীর রঙ্গ বলেছ, শোন শোন, ওগো আমাদের বিদায় দিতে হবে। তুই আমার কাছে আয়। কি করলো মা? মেয়েকে কাছে ডাকলো, মেয়েকে কাছে ডাকিয়ে, শোন তুই কাঁদবি না, আমাকে কথা দে তুই আর কোনোদিন কাঁদবি না। ওরে মা, তুই ইহজগতের স্বামীকে হারিয়েছিস, তাতে কি হয়েছে? শোন, আজকে আমি তোর আবার বিয়ে দেব। রাধে রাধে, হরে কৃষ্ণ মা। বলে আজকে বাবা বলছে আজকে আমি তোর আবার বিয়ে দেব, আর আজকে এমন একজনের সঙ্গে বিয়ে দেব যে স্বামী তোকে ছেড়ে কোনোদিন যাবে না। বলে বাবা বলছো কি? বলে হ্যাঁ, চল আমার কাছে আয়। কি করলো মা? মেয়ের হাতটা ধরলো, হাতটা ধরে নিয়ে চলে গেল কোথায়? মন্দিরে, গোপীনাথের সম্মুখে। গোপীনাথের সম্মুখে গিয়ে বলে দেখ, এই যে গোপীনাথকে দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। ইহজগতের মানুষের সঙ্গে বিয়ে দিলে, ইহজগতের স্বামীর সঙ্গে তোর যদি বিয়ে দিই, তাহলে একদিন না একদিন
সে যে আমি মারা যাবে, তুই দুঃখ পাবি, যন্ত্রণা পাবি, কষ্ট পাবি। তাই আমি তোর আজকে আমার বিয়ে দেবো, যে তোকে কোনোদিন ছেড়ে যাবে না, যে তোকে কোনোদিন কাঁদাবে না, যে সারাটা জীবন তোর পাশে থাকবে, যে শাশ্বত, যে চিরন্তন, যে সারাটা জীবন সারাটা বৎসর তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তোর সঙ্গে থাকবে। এই জন্য সূর্য, আকাশ, বাতাস সবাইকে সাক্ষী রেখে আজকে তোর বিবাহ দিলাম। তোর স্বামী হলো, তোর স্বামীকে গোপীনাথ, 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 সত্য বলছো? বলে হ্যাঁ। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। দেখুন বাবা কি করলো, গোপীনাথের মূর্তির সঙ্গে করে দিল আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য সবাইকে সাক্ষী রেখে আমি তো আজ থেকে বিবাহ দিলাম এই গোপীনাথের সঙ্গে। হরি বল মা। এবার দেখুন শুরু হলো কি না, শুরু হলো শুদ্ধ ভজন, শুরু হলো শুদ্ধ ভক্তি। ভগবানকে পেতে গেলে কি কি লাগবে না, ভক্তি লাগবে। ভক্তি আসবে কোথা থেকে? হরে কৃষ্ণ মা লক্ষ্য করবেন, ভক্তি আসবে কোথা থেকে? ভক্তি শব্দের অর্থ হলো ভজ ধাতুর সঙ্গে ত্রিপ্রত্যয় যুক্ত করে হয়েছে ভক্তি। আপনি কোনো প্রেমাস্পদ বস্তুকে কি কাছে পেতে চাইছেন, এটা কিন্তু আপনার ভক্তি নয়। যার জন্য আপনার মন কাঁদবে, যাকে পাবার আশায় আপনার মন ব্যাকুলিত হবে, তখন বুঝবেন যে আপনার তার প্রতি ভক্তি এসেছে, ভাব এসেছে। মেয়েটা শুরু হলো শুদ্ধ ভজন, শুদ্ধ ভক্তি। আর এই ভক্তিতে আমার অখিলাত্মা বিশ্বেশ্বর পরমাত্মা ভগবানকে পাওয়া যায়। ভক্তিতে লভ্য তিনি অন্য নাহি জানি, ভক্তিতে লভ্য তিনি অন্য নাহি জানি। আপনি থালা, আপনার পয়সা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনি থালা ভর্তি আপেল, কলা, মিষ্টি, মিষ্টান্ন থালা ভর্তি করে নিয়ে গিয়ে মন্দিরে গেলেন, কিন্তু আপনার ভেতরে ভক্তি নেই, আপনার ভেতরে বিশ্বাস নেই, তাহলে আমার ভগবান তাকাবে না। বলে ওগো ভগবান খায় কি না, ভগবান খায় শুধুমাত্র ভক্তের ভক্তিটুকু। শুরু হয়ে গেল ভজন, শুরু হয়ে গেল ভক্তি। করছে কে না মুক্তা, না বামদেবের মেয়ে। ভগবানকে বলে প্রভু একবার দেখা দাও। প্রত্যেকটা দিন সকালবেলা গাছ থেকে ফুল তুলে নিয়ে আসে, ফুল তুলে নিয়ে আসে, ভগবানের কথা চিন্তা করে আর প্রভুকে ডাকে। আর প্রভুকে মনে মনে চিন্তা করতে করতে বলে আমি বনকুসুমে মালা গেথে। প্রত্যেকটা দিন সকালবেলা
ফুল তুলে নিয়ে আসে, মালা গাঁথে ভগবানকে পরানোর জন্য, আর মনে মনে বলে বনকুসুমের মালা গেথে পরাবো তোমার ওই গলে। আমি বড় কুসুমে মালা গেথে পরাবো তোমার ওই গলে। কুসুমে মালা গেথে পরাবো তোমার ওই গলে। আমি বড় কুসুমে মালা গেথে পরাবো তোমার ওই গলে। মনের মতো সাজাবো তোমার হৃদয় কদম তলায়। মনের মতো সাজাবো তোমার হৃদয় কদম তলায়। ঘন কুসুমে ঘন কুসুমে মালা গেথে পরাবো তোমার ওই গলে। जय जय गोपीनाथ की, जय जय गोपीनाथ की, जय जय गोपीनाथ की, जय जय गोपीनाथ की। প্রত্যেকটা দিন সকালবেলা মালা গেথে গোপীনাথকে পড়ায়, দুপুরে সেবা দেয়, আবার সন্ধ্যায় ভক্তদের সঙ্গে গোপীনাথের নাম গুণানো কীর্তন করে। এবার মা হলো কি দেখুন, একদিন রাত্রিবেলা ঘুম ধরছে না, একদিন রাত্রিবেলা ঘুম ধরছে না। সেই রাত্রিবেলা মুক্তা অর্থাৎ এই বামদেবের মেয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু একবার দেখা দাও,